মুসলমান ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহু তাআলা বিল হক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কিসমত শ্রীমন্তপুর জমিরিয়া সিদ্দিকিয়া নূরে মদিনা মাদ্রাসার সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্রতম একটি মজলিসে আল্লাহ পাকের দ্বীন কালাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইমানে কিছু মুযাকারায় আমাদের মতো নাখান্দা গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক যে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, এই জন্য খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ রাত, সময় মুখতাসার, আল্লাহ পাক যেন আমাদের এই মুখতাসার সময়ে বরকত দান করে যেই কথাগুলো বলবো আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা আমাদের সবচাইতে বড় পরিচয়, ঠিক না? সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। কথা বুঝে থাকলে বলেন, এই মুসলমানের পরিচয়টা এটা কি শুধু দুনিয়াতে না আখিরাতেও? আজকে যারা রাজনীতি করে, এরা রাজনীতি করে দুনিয়াতে বসবাস করে, একটু বলেন তো কেউ এই রাজনীতির পরিচয়টাই কি আল্লাহ পাক কবরে জিজ্ঞাসা করবে? আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওমা দীনুকা। এটা আল্লাহ পাকের তরফ থেকে প্রশ্ন, এবং প্রশ্ন ফাঁস, কোনো গোপনীয় প্রশ্ন নয়, প্রশ্ন ফাঁস। আল্লাহ পাক এটা বলবে না তোমার দল কি বা তুমি দুনিয়াতে কোন রাজনীতি করছো, এটা বলবেন না। বলবেন তোমার দিন কি, দিন তোমার ধর্ম কি। তার মানে আমাদের ধর্ম হচ্ছে আমরা ইসলাম ধর্মের অনুসারী এবং আমরা মুসলমান, ঠিক না? তো এই মুসলমানের পরিচয়টা এখানে যেমন লাগে ওখানেও, কথা বুঝেন নাই, ওখানে বলতে কোন জায়গা? কবর। এজন্য আল্লাহ পাক এটাই বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসো তো মুসলমান হয়ে আসো, যেখানে আছো ওখানেও মুসলমান থাকো, ওখান থেকে যে ফেরত আসবে এখানে মুসলমান হয়েই আসো। মুসলমান হতে গেলে কি পড়া লাগে একটু বলেন তো? হ্যাঁ, জানে না? মুসলমানের সর্বপ্রথম ধাপ কি? ইসলামের খুঁটি কয়টি বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এক নম্বরে হ্যাঁ কালেমা, এটা হচ্ছে সর্বপ্রথম খুঁটি। ইসলামের ভিত্তি এই পাঁচটার উপরে, সর্বপ্রথমটাই কি? কালেমা। এই কালেমার দাওয়াত নিয়েই আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে প্রেরণ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টায় আসছেন, গোটা জাহান জাহেলিয়াতে ভরপুর, মূর্খতায় ভরপুর, এমন একটা সময় আল্লাহ পাক আমার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেই সর্বপ্রথম এই কথার স্লোগান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা এই কথাটা বলো। কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা রাসূল কত বছর পরে বলেছেন বলেন তো কেউ? হ্যাঁ, বলে না, কথা বুঝেন না, জোরে বলেন। 40। কি সন্দেহ আছে আবার? নবুয়ত পাইছেন কয় বছরে? 40 বছরে। 40 বছর পরে আল্লাহর হাবিব এটা বলেছেন, এর আগে বলেন নাই। আর এর আগ পর্যন্ত মক্কার কোনো কাফের পর্যন্ত মুহাম্মদকে খারাপ বলে নাই, কারণ রাসূল নিজের মতো নিজে, তার মতো আমানতদার কেউ নাই, তার মতো ভালো কেউ নাই, সত্যবাদী কেউ নাই। কিন্তু 40 বছর পরে যখন নবী শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখনই একদল মানুষের জ্বালা পড়া শুরু হয়ে গেল, তারা রাসূলকে পাগল বলা শুরু করলো। আচ্ছা, রাসূলের সবচাইতে প্রথম বিরোধিতা যে করেছিল সে হলো তার আত্মীয় আবু লাহাব। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো এক সকালবেলা সাফা পাহাড়ে উঠলেন, উঠে ডাকলেন, আইয়ুহাস সাবাহ, হে মানুষেরা, বিপদ, তাড়াতাড়ি আসো, শোনো। সব মানুষ জমা হলো। হওয়ার পরে নবী বললেন, আমি তোমাদেরকে যদি বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু আছে, বিশ্বাস করবা? বলে, হ্যাঁ বিশ্বাস করবো। তোমার মতো সত্যবাদী জমিনে আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমাকে সত্যবাদী মানো তো আমি বলছি শোনো, আল্লাহ পাক একজন উপরে আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমাকে আল্লাহ পাক নবী বানিয়েছেন, সুতরাং কেউ যদি আল্লাহর নবীকে মানো সে সোজা জান্নাতে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আবু লাহাবের দেরি হয় নাই জবাব দিতে, দাব্বাল্লাক, ধ্বংস হোক তোর, কি বলিস সেগুলো? এতদিন পর্যন্ত তোদের ভালোই মনে করছিলাম রে ভাতিজা, নতুন নতুন গল্প শোনাইতেছিস, পাগল হয়ে গেলি। আবু লাহাব সর্বপ্রথম বিরোধিতা করেছে। দেখেন
মানুষের বিরোধিতা আপন মানুষই করে, দূরের মানুষ করে না। মানুষের ক্ষতি আপন মানুষ করে, ঘরের মানুষ ক্ষতি করে। ঠিক যেমন ভাবে আজকে মুসলমানের ক্ষতি করে, টুপিওয়ালার ক্ষতি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মীয়রা মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষতি করেছে, দূরের কেউ করে নাই। আজকে আমাদের দেশের অবস্থা এমন। 40 বছর রসুল কিছু বলে না দেখে রসুল ভালো, যেই রসুল বলা শুরু করেছে এখন রসুল খারাপ। অনেকে এলাকার ইমাম সাহেব নামাজ পড়ায়, রোজা সুন্দর করে তেলাওয়াত করে, বাস কিচ্ছু বলে না, তো ইমাম সাহেব খুব ভালো। যদি খালি ইমাম সাহেব বলে ও ভাই নেতারা ঘুষ খায় কেন, দুর্নীতি করে কেন, দেখবেন পরের দিন থেকে সভাপতি বলবে মিয়া আপনি হুজুর মানুষ, কি দরকার রাজনীতির কথা বলা, এতদিন বলে নাই তো হুজুর ভালো ছিল, যেই বলা শুরু করছে তো হুজুর খারাপ। এখন যারা এই সমস্ত লোক আছে যে একটু হক কথা শুনলেই তাদের মাথায় আগুন লাগে, এরা আর অন্য কেউ নয়, এরা আবু লাহাবের দোসর। কারণ হক কথা এটা তো মুসলমানের ভালো লাগার কথা, যদি ভালো না লাগে বুঝতে হবে ও মুসলমান যে এটার ভিতরে কিছুটা হলেও সন্দেহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শান্তি প্রতিষ্ঠায় কিসের পক্ষে দাওয়াত দিয়েছেন? কালেমার পথে। বলেন কিসের পথে? কালেমা। কারণ কালেমা পালন করার আগ পর্যন্ত মক্কার সব কাফেররা কি মূর্খ ছিলেন জানেন? এরা নিজেদের ভিতরে নিজেরা মনে করেন পাশের জমিতে ছাগলে একটা পাতা খাইছে, এইটাকে ইস্যু করে সারা বছর এদের দুই দলের ভিতরে যুদ্ধ লেগে থাকবে। কতটা মূর্খ! আমাদের দেশেও কিছু কিছু এলাকায় আছে এখনো বর্ষা নিয়ে মারামারি করে, গ্রুপে গ্রুপে মারামারি করে, দলে দলে মারামারি করে। এই জাহিলি সমাজ এখন আবার ফিরে আসছে, বরং তার চাইতেও বেশি খারাপ এই সময়টা। তখনকার জামানায় মানুষগুলো এত মূর্খ ছিল যে কারো বাসায় কেউ গেলে মদ নিয়ে যেত। মদ আমরা যেরকম মিষ্টি নিয়ে যাই, এরাদের মদ না নিতে বলতো আরে কি রে গরিব ফকিন্নি মদ আনে নাই, মদ আনত। মেয়েরা পতিতাবৃত্তি করত, যে পতিতাগিরি করত তার ঘরের ছাদের উপরে পতাকা টানিয়ে দেওয়া হতো, যে কেন, যে আমি এটা করি তো তোমরা আমার কাছে আসো। নাউজুবিল্লাহ বলা দরকার নেই। কতটা খারাপ হইলে স্পষ্ট প্রকাশ্যে করত, বর্তমানে প্রকাশ্যে হয় না, আছে না? তো এই মেয়েটার গর্ভে যদি কোনো সন্তান হইতো তাহলে এই সন্তানটা কার? তো তখনকার জামানায় নিজাম ছিল, কোনো মেয়ে পতিতাবৃত্তি করার পরে যদি তার গর্ভে সন্তান চলেই আসতো, এটা বোঝার জন্য এই মেয়েটা যত মানুষের সঙ্গে মেলামেশা করেছে সবার সঙ্গে একসঙ্গে দাওয়াত দিয়ে সবাইকে ডাকত। ডাকার পরে খাওয়াইতো, খাওয়ানোর পরে এবার বাচ্চাটা কোলের ভিতরে নিয়ে প্রত্যেকের চেহারার দিকে তাকাইতো আর দেখতো বাচ্চাটার চেহারা মিল আছে কার সাথে। যার চেহারার সাথে মিল ওখান থেকেই ফায়সালা হতো, আজকে থেকে এই বাচ্চাটার বাবা এ। পদ্ধতি কি খুব সুন্দর ছিল? কতটা লজ্জাজনক! বীজ কার আর বাপ হয় কে? তখনকার জামানায় মানুষরা আল্লাহ পাকের বাইতুল্লাহ উলঙ্গ হয়ে তওয়াফ করতো। কি হয়ে? উলঙ্গ হয়ে, একটা কাপড় রাখতো না। উলঙ্গ বুঝেন তো, একদম টোটাল উলঙ্গ। তাদের যুক্তি ছিল যেই কাপড় পরিধান করে গুনাহ করি ওই কাপড় দিয়ে কি আর তওয়াফ করা যায় আল্লাহর ঘর? এই জন্য কাপড় খোল, তওয়াফ কর যায়। গাধার ঘরের গাধাদের মাথায় এটা ধরল না মানুষ কি তার কাপড় দিয়ে গুনাহ করে নাকি তার অঙ্গ দিয়ে গুনাহ করে? অঙ্গ দিয়ে অবশ্যই গুনাহ করে। তো তুই যেই অঙ্গ দিয়ে গুনাহ করলি সেই অঙ্গই না তুই কাটবি? যুক্তি তো এটা হওয়ার কথা, তুই অঙ্গ দিয়ে গুনাহ করছিস, অঙ্গ কাট, তারপরে তুই তওয়াফ কর। না, কাপড় খোল। এটাকে তারা পুণ্য মনে করত। তাদের এই সমস্ত অবস্থা, মেয়ে হইলে তো মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলতো, কবর, সোজা কথা। এই সমস্ত অবস্থা যখন, তখন ওদের ভিতরে কিছু কাফেররা মনে মনে ভাবছিল যে না, শান্তি আনা দরকার। এই শান্তিটা কোথায় কোথায় কোথায়? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সমগ্র জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জমিনের জন্য আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, রহমত মানে আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সমুদ্রের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসলেন, শান্তি প্রতিষ্ঠা আমার পয়গম্বর জমিনে আসলেন। সর্বপ্রথম আল্লাহর নবী শান্তি প্রতিষ্ঠায় যেই কাজ করলেন সেই কাজটা হলো ঈমানের দাওয়াত দেওয়া। ঘরে 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 ঘরে, দরজায় দরজায়, দুয়ারে দুয়ারে যে আমার পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই কালমাটা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার স্বীকারোক্তি যদি কেউ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে এবং আখিরাতে ওই বান্দাকে সফলতা দান করে দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন যেন আল্লাহ ছাড়া কেউ কারো ইবাদত না করে, আল্লাহ ছাড়া কেউ কারো ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ একজন আসমানের মধ্যে আছি, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। এ মুসলমান, জমিনের মধ্যে যত বড় লিডার দেখে, যতদিন পর্যন্ত স্বার্থ আছে লিডার আপনার পক্ষে থাকে, স্বার্থ নাই লাথি দিয়া লিডার ফালায় দিতে দ্বিধা করে না, ঠিক কিনা জয় গণ? লিডারের সঙ্গে যদি আপনি কোনো প্রকার গাদ্দারি করেন, লিডারের কথা যদি না শুনেন, একদিন, দুই দিন, তিন দিন পর লিডার আপনার দলের মধ্যে রাখবে না, বহিষ্কার করে দিবে। মুসলমান বলেন তো, এই জমিনের মধ্যে আমরা আল্লাহ পাকের নাফরমানি করি কি করি না? কম না বেশি? নামাজ ফজরের পড়ি না, জোহরের পড়ি না, আসরের পড়ি না, এশার পড়ি না, মাগরিবের পড়ি না, এমনকি জুমার নামাজও পড়ে না। অসংখ্য মুসলমান আছে দাবি করে মুসলমান, দাবি করে নিজেদেরকে বড় মুমিন, কিন্তু নামাজ নাই, কালাম নাই, তেলাওয়াত নাই, ঘুষ খায়, সুদ খায়। ঘুষের টাকা পেটের মধ্যে না গেলে পেটের ভাত হজম হয় না। এ মুসলমান, এমন এমন মুসলমান দাবি করেনওয়ালা মানুষ আছে যারা কালেমাটাও পর্যন্ত পারে না, আছে না নাই? এমন এমন মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান স্বীকার করতেও লজ্জাবোধ করে। আমি বলবো, যারা মুসলমান নিজেকে স্বীকার করতেও লজ্জাবোধ করে, ইসলাম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুদ খায়, ঘুষ খায়, এরা মুসলমান দাবি করতে পারবে, লেকিন এরা আবু জাহেলের চাইতেও খারাপ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না বেড়ি? গর্ব সুরত আদমি ইনসাফ দে, গর্ব সুরত আদমি ইনসাফ দে, আহমদ আবু জাহল হাম একশা সুদে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদবত সুতে খাজদাদান। মুসলমান সমাজে অনেক বান্দারাই দাবি করে খাঁটি মুসলমান, যে ও দাবি করা লাগে না, চেহারাই দেখলে চিনা যায়, ঠিক কিনা? মুসলমান যে হবে
ওই মুসলমানের চেহারা দেখলে বোঝা যাবে এটা খাঁটি মুসলমান। যেমন ভাবে আপনারা বাজার থেকে ফল কিনতে যান, আম যখন কিনেন, কাঁঠাল যখন কিনেন, দেখলেই কিন্তু কিনেন না, কিনার আগে দুইটা জিনিস লক্ষ্য করেন। এক নাম্বার দেখেন আমটার কালারটা সুন্দর কিনা, দুই নাম্বার সুন্দর করে দেখেন ঘ্রাণটাও আছে কিনা। কালার আর ঘ্রাণ যদি সুন্দর হয় বোঝা গেল আমটা মজার অথবা ভালো। একটা মানুষ আম যখন কিনতে যায় যদি ঘ্রাণও দেখে না, কালারও সুন্দর না, সাইজও ভালো না, তাহলে এই আমটা সে কিনতে চায় না। মুসলমান বুঝবেন, কোনো ইমানদার মুসলমানের চেহারার দিকে যখন তাকা যাবে, এই মুসলমানের দেখার দিকে তাকাইলে বোঝা যাওয়ার উপায় আছে না নাই, এটা যখন বোঝা যায় না। মুসলমানের চেহারার দিকে তাকাইলে যখন বোঝা যাবে সে মুসলমান, যখন মুসলমানের চেহারায় ইমানের রং থাকবে আর সুন্নতের ঘ্রাণ থাকবে। ইমানের রং আর সুন্নতের ঘ্রাণ, এই দুইটা জিনিস থাকলে বলা লাগবে না ভাই আমি মুসলমান, এমনিই বোঝা যাবে। দাবি করার জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় জন্য ইমানের কথা বললেন, আগে ইমান আনো, বশ্যতা স্বীকার করো। আল্লাহ পাক বলেন বান্দা ইমান এনে বশ্যতা স্বীকার করো। খালি ইমানদার এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ইমান মানে বিশ্বাস আর ইসলাম মানে বশ্যতা স্বীকার করা। এই জন্য আল্লাহ বলেন না তাকুলু, তোমরা এটা বলো না আমরা ইমানদার হয়েছি, বাল কুলু আসলামনা। আল্লাহ বলেন বরং এটা বলো যে আমরা বশ্যতা স্বীকার করে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বশ্যতা স্বীকারের কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রাসূলকে তিন জিনিসের কথা বলে দাওয়াত দেওয়ার জন্য বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাব, সমস্ত আহলে কিতাবদেরকে ডাক দাও আর তাদেরকে যে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো একটা বিষয়ের উপর আমরা সবাই ঐক্যমত হই। বিষয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, এক নাম্বার আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত যাবে না, এক নাম্বার। আল্লাহ বলেন এই কথার উপরে তাদেরকে দাওয়াত দাও, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। দুই নাম্বার ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত তো করব কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কোনো কাউকে শরীক করা যাবে। কেন এই কথা বললেন? আরবের ইহুদি নাসারা কাফেররা আল্লাহকেও মানত আবার অন্যকেও মানত। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। উযাইররা বলতো ইহুদিরা হলো আল্লাহর পুত্র, উযাইররা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলতো মাসীহ ঈসা হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ পাকের কোন পুত্র আসেনি? এই জন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই, দেনও নাই, পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে দান করেছেন। নবী করিমকে এই কারণে বলেন, হে পয়গম্বর আপনি আপনার এই জাতিদেরকে বলে দেন, আল্লাহ নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা যাবে। আমরা না জেনে অনেক সময় শরীক করে ফেলি। কিভাবে? মনে করেন দুধ খাইলেন, এখন রাত্রেবেলা দুধ খাওয়ার পরে সকালবেলা পেট ডাইরেক্ট হয়ে গেছে, আর সকালে বউরে কোন কি দুধ দিছিলা গো বউ, এই দুধটা খায়া পেটটা নষ্ট হইল। দুধ খেয়ে পেট নষ্ট হয়েছে না পেট নষ্ট করছেন আল্লাহ? আল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ দেন, হ্যাঁ আপনি দুধ দিয়ে দিছেন। তো আমাদের ইসলামিক পরিভাষায় কিছু বিষয় আছে, যেমন শিরিক ফিস সিফাত এটাকে বলা হয়, যে শিরিক আল্লাহ পাক পেট খারাপের মর্যাদা রাখে, যোগ্যতা রাখে, কিন্তু আপনি এটা আল্লাহকে না দিয়ে দুধকে দিলেন, সুতরাং আপনি গোপনে একটা শিরিক করে ফেললেন যেটা আপনার নিজেরও জানা নাই। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা। ঈমানকে নবায়ন কিভাবে হয়? আজানের শব্দ যখন বলা হবে আজানের জবাব দিবেন।
তাহলে ঈমান নবায়ন হয়ে যায়। কারণ আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, অটোমেটিক কি বলবো আমরা? বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কি ঈমান নবায়ন হয়ে যায়। মক্কার কাফেরেরা আল্লাহকেও মানত, গাছের পূজাও করত, সূর্যের পূজাও করত, মূর্তির পূজাও করত। এই জন্য আল্লাহ পাক বলেন, এরা যে মূর্তির পূজা করে এরা কি জানে না সবকিছু আমি আল্লাহ দেই? মূর্তির সামনে যায় খাবার রেখা দেয়। আমি ওই ইন্ডিয়াতে প্রোগ্রামে যায় দেখছি, আপনার মূর্তির সামনে অনেক আইটেমের খাবার, বিকেলবেলা তাকায় দেখি ওই খাবারটা নিয়ে ওরা আবার বসে বসে খায়। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? দিল তো মূর্তিকে, এটা কেন খাচ্ছে তারা? তা বলে এটা তাদের মানে চিন্তা হইল, এই খাবারটার বদলে সারাদিন এই মূর্তির সামনে থাকে, যখন মূর্তির আলাদা একটা নজর পড়ে, ওই নজরের বরকতে যদি কারো সন্তান না হয় তো সন্তান দেয়, অসুস্থ থাকলে সুস্থ বানায়। নাউজুবিল্লাহ, আস্তে কন, জোরে কন মিয়া নাউজুবিল্লাহ। তাহলে দেখছেন চিন্তা কত নোংরা, কত ভ্রান্ত চিন্তা। তারা মনে করে যে আল্লাহ পাক তো সৃষ্টি করছেন, ঠিক আছে, কিন্তু এটা আমারে খাওয়ায়, এটা আমারে পড়ায়, এটা আমারে সুস্থ বানায়, এটা আমারে এই বানায়। কিন্তু বলেন তো সব কিছুর মালিক কে? আল্লাহ। এরা এটা মনে করতে, এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে মানুষ, তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিসাল পেশ করছি, উদাহরণটা মনোযোগের সঙ্গে তোমরা শুনবা। আল্লাহ বলতেছেন, এই মনোযোগের সাথে শুনেন, আল্লাহ বলতেছেন এটা ফাসতামিউ লাহ, মনোযোগের সঙ্গে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, সমস্ত মূর্তি যেগুলার পূজা তোমরা করো, এই সব মূর্তিদেরকে ডাক দাও, আল্লাহকে বাদ দিয়ে সমস্ত মূর্তিদেরকে বলো একটা মাছি বানানোর জন্য। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমাকে বাদ দিয়ে এই সমস্ত মূর্তিগুলা মিলেও যদি চেষ্টা করে একটা মাছি বানানোর ক্ষমতা না, পারবে নি? পারবে? একটা মাছি বানাইতে পারবে? এটা আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন। আবার পরবর্তীতে ডাক দিয়া বলেন, আমার বান্দারা, এই মূর্তিগুলার থেকে যদি মূর্তিগুলার সামনে যে খাবারগুলোকে রাখা হয়, এই খাবারগুলো যদি কোনো মাছি এখান থেকে খায়, ছিনিয়েও নিয়ে যায়, মূর্তিগুলার এতটুকুন ক্ষমতা নাই যে মাছিগুলারে তাড়ায় দিবে, ঠিক কিনা? এই মাছিকে তাড়ায় দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন, এই তোমরা ভালো করে শুনো, আমি উদাহরণ দেই। বলো তো, তোমরা যাদের পূজা করো, একটা মাছি বানাইতে বলো তো দেখি পারে কিনা। শুধু বাদ দাও, মাছি বানানো দরকার নাই। এই মাছি যদি তোমাদের খোদার সামনে থেকে খাবার ছিনায় নেয়, এটাও তো ফিরাইতে পারবে না তোমাদের খোদা। এই জন্য আল্লাহ পরে বলতেছেন কি, সুতরাং এদের কাছে যারা চায় এরাও দুর্বল, যাদের কাছে চায় এরাও দুর্বল। শক্তি সবল মাত্র একমাত্র কে? এই জন্য মানুষের দুঃখ কষ্ট দূর করে নেওয়ালা একমাত্র আল্লাহ। মানুষকে সুস্থ অসুস্থ বানানোর মালিক একমাত্র। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এক নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোন নেতাকে প্রতিপালক রব হিসাবে, নেতা হিসেবে মানা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ আমাদের নেতা, আল্লাহ আমাদের রব।
দুনিয়ার কোন নেতা আমাদেরকে খাওয়ায় না, যতক্ষণ পা চাটবো ততক্ষণ খাওয়াবে, আর আমার মালিক না পা চাটলেও খাওয়ায়, ঠিক কিনা? আমার মালিকের গোলামি করলেও খাওয়ায়, গোলামি না করলেও। আচ্ছা বলেন তো, এই যে এত গোলামি, এত আল্লাহ পাকের নাফরমানি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজ করি না, পর্দা করি না, ইবাদত করি না, কোনোদিন মালিক কি আমাদের খানা বন্ধ করছেনি? এমন যদি হইতো ফজরের নামাজ না পড়লে সকালের নাস্তা তুই কিনতে পারবি না, ওখানে ব্লক করে দিব, যেই ফজরের নামাজ পড়বি তালা অটোমেটিক খুলে যাবে, গিলে ফেলবি খাবার। বিষয়টা যদি এমন হতো জোহরের নামাজ আদায় করার সময় খাবার খেতে পারবা, নামাজ যদি কেউ না পড়ে খাবার খেতে পারবে না, ভিতরে লক হয়ে যাবে। আবার আসরের নামাজ পড়বা তো খাবার নাস্তা করতে পারবা, যদি আসরের নামাজ না পড়ো বিকালের চা নাস্তা জুটবে না কপালে। মাগরিবের নামাজ পড়বা না তো রাতের খাবার খেতে পারবা না, এশারের নামাজ পড়বা না তো ঘুম চোখে আসবে না। যদি মালিক এটা করতেন, মালিক থেকেও নিষেধ করার ছিল কিনা? কিন্তু আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, যার কারণে মালিক 24টা ঘন্টা বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও আমার আসমানের মালিক আসমান থেকে বান্দার খাবারের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ, কত দয়ার আল্লাহ। আল্লাহ যদি চাইতো খানা বন্ধ করে দিতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, খবরদার আমি ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে মানা যাবে না। হে পয়গম্বর, এই কারণে আমি আল্লাহ বললাম, হে নবী, জমিনের মধ্যে তুমি এই বান্দার উপরে এই কথার উপরে দাওয়াত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তিন কথার উপরে আমার পয়গম্বর বান্দাদেরকে দাওয়াত দিয়া বলেন, হে মুমিনেরা, সমস্যরে সবাই মিলে এক আওয়াজ দিয়া এই কালেমাটাই পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শান্তি প্রতিষ্ঠায় রাসূলের সর্বপ্রথম পদক্ষেপ কি ছিল বলেন? হ্যাঁ, আরে কি বললাম এতক্ষণ? কালেমা, ঈমান। এই কালেমার পথে ডাকাটা এটা রাসূলের সর্বপ্রথম পদক্ষেপ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, বাবা ইনসাফ শিখো, ইনসাফ। মক্কার কাফেররা নিজেদের মেয়েদেরকে মেয়ে হওয়ার কারণে জ্যান্ত কবর দিয়ে দিত, নাউযুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে যারা নারীদেরকে সমান অধিকারের স্লোগান দেয়, বুঝতে হবে এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই ইসলাম আসার আগে নারীদেরকে তো জ্যান্ত কবর দেওয়া হতো। আমার নবী এসে ইসলামে নারীদেরকে সমান অধিকার নয় বরং বেশি অধিকার দিয়েছে। শিয়াল যেরকম মনে করেন মুরগিকে চায় একটু স্বাধীন থাকুক, ঘোরাফেরা করুক, বিড়াল যেরকম চায় একটু মাছটা একটু খোলামেলা থাকুক, ঢাকা থাকুক না থাকুক, মোটামুটি চুলার উপরেই থাকুক, কেন? খাইতে যেন সুবিধা হয়। আমাদের দেশের জ্ঞান পাপী লুচ্চা বদমাশগুলো বাংলার আপামর নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে রাস্তাঘাটে বের করে স্বাধীন চায়, যেন এদেরকে ধর্ষণ করতে সুবিধা হয়। দিন ইসলাম জিন্দাবাদ, কি যাক দিন ইসলাম। দেখেন আল্লাহ পাক ইসলামে নারীদেরকে যে স্বাধীনতা এবং যতটুকু মর্যাদা দিয়েছে অন্য কেউ দেয় নাই, দিতে পারেও নাই। প্রমাণ, একবার কোনো এক যুদ্ধে দেখেন রাসূল নারীদেরকে কোন জায়গায় রাখছে। কোনো এক যুদ্ধে রাসূল যাচ্ছেন, উটের মধ্যে রাসূলের আম্মাজানরা বসা, রাসূলের বিবিরা বসা, সাহাবীরা উটের রশি ধরে টানতেছে জোরে জোরে। একজন নবী বলেন, এই আস্তে টানো, উপরের স্বর্ণ মুদ্রা রাখা আছে, পড়ে যাবে। সাহাবীরা কয়, কিরে খাবার পাই না, 3 বেলা স্বর্ণ মুদ্রা উটের উপরে রাখছে, এটা আবার কি ধরনের কথা? কখন ঢুকাইলো, কখন রাখলো? হুজুর উটের উপরে স্বর্ণ মুদ্রা কখন রাখলেন? নবী বলেন, আরে বুঝে না রে, বুঝে না। তোমাদের আম্মা জানরা আছে, মায়ের জাত, এরা স্বর্ণ মুদ্রার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ, এরা দামি। আর আমাদের দেশের পুরুষেরা কয় না সমান অধিকার। সমান অধিকার মানে কি? আমিও চাকরি করবো, একটা নারীও চাকরি করবে নাকি? মানে এরা তো এটাই বুঝায় না, আমিও চাকরি করবো, সেও চাকরি করবে, সমান অধিকার। ইসলাম তো সমান দেয় না, ইসলাম তো বেশি দিছে। এই মা বোনরা বুঝে না, না কাসাতুল আকল, এদের ব্রেন কম। সংসার চালানোর বুদ্ধি এদের থাকতে পারে, কিন্তু অন্য কোনো বুদ্ধি নাই। হুট করে ছুটে পড়বে, হুট করে ছুটে যাবে আন্দাজে। এই বুদ্ধি কম, সবর কম, ধৈর্য কম।
কিন্তু সংসার চালানোর ধৈর্য মাশাআল্লাহ দিলে পুরুষদের চাইতেও বেশি। এখন এরা যখন বাইরে যায় তখন পেছ লাগে না, এই জন্য দেখবেন একটা মহিলা ডাক্তার যদি হয় তার সঙ্গে কথাই বলা যায় না। মহিলা যদি ডাক্তার হয় ওর কাছে যাবেন, একটা কথা একবারের উপরে দুইবার জিজ্ঞাসা করবেন, শুনতে পাচ্ছেন না আপনি, ধমক দিয়ে দিবেন। আর যদি কোনো মতে এয়ারপোর্টে কোনো একটা দায়িত্বে থাকে, পুলিশের দায়িত্বে, তাহলে তো বাপরে বাপ সারছে কাম। মানে ওই যে এটার মর্যাদা সে বুঝে না, সামলাইতে পারে না, কারণ এটা তো তার পদ না। তবে হ্যাঁ, সে এখানে যেতে পারে না কেন, অবশ্যই যাবে, কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে থেকে যাবে, ইসলামের গণ্ডিতে থেকে যাবে। ইসলাম কোনোদিন নারীকে সমান নয়, বেশি অধিকার দিয়েছে, বেশি অধিকার। এটা ইনসাফ, নবী যেটা শিখিয়েছে ইনসাফ। রাসূলের শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম কর্মকাণ্ড কি? ঈমান। বলেন কি? ঈমান, কালেমা। এরপরে কি? ইনসাফ। এখন পুরুষ আর নারীর ক্ষেত্রে যারা আজকে বাংলাদেশে বলে, আমি আপনাদেরকে একটু বুঝাই, খেয়াল করে শুনেন। সমান অধিকার মানে কি? আজকে যারা সমান অধিকারের কথা বলে, আচ্ছা বলেন তো, একটা হলো অধিকার, একটা হলো দায়িত্ববোধ। একটা অধিকার আর একটা দায়িত্ববোধ। আমার দায়িত্ব হলো আমি ওয়াজ করা। কি করা? ওয়াজ করা, এটা আমার দায়িত্ব। আর এই কমিটির অধিকার, আজকে আমি আসবো, এটা তার অধিকার। আমি যদি না আসি তার অধিকার হরণ করা হইল, ঠিক না? এটা হলো তার অধিকার, এটা হলো দায়িত্ববোধ। এখন দেখেন, আমাদের পুরুষেরা চাকরি করবে, এটা তার দায়িত্ববোধ। এটা কি? নারীরা সন্তান পেটে জন্ম নিবে, এটা তার দায়িত্ব। কি? পুরুষ নারীকে খাওয়াবে, এটা নারীর অধিকার পুরুষের উপরে। যদি পুরুষ তাকে চাকরি করে না খাওয়ায়, তাহলে নারীর অধিকার খর্ব করা হলো, ঠিক কিনা? আবার নারী যদি পুরুষের বাচ্চা পেটে না নেয়, সন্তান জন্ম না দেয়, এটা পুরুষের অধিকার হরণ করা হলো, ঠিক না? এখন দেখেন, পুরুষ চাকরি করে, এটাই পুরুষের কাজ। নারী সন্তান জন্ম দেবে, এটা নারীর কাজ। সমান অধিকার নিয়ে আজকে যে সমস্ত পুরুষরা মেয়েদের পিছনে লাগছে, মেয়েরা তো ঘরের সন্তানও জন্ম দেয়, ঝাড়ুও দেয়, রান্নাও করে, জামাইরে ঘুমও পাড়া দেয়, মশারিও টাঙা দেয়, বাচ্চারা দুধও খাওয়ায়, মেয়েরে কি স্কুলে পাড়া দেওয়ার সময় রেডি করে, ছেলেরে গোছায় দেয়, গোসল করায় দেয়, এত কিছু করার পর আবার চাকরিও করে। তাহলে যেটা দায়িত্ববোধ ছিল ওইটার বাহিরে চাপায় দেওয়া হলো কোনটা? চাকরি। বলেন কোনটা? চাকরি। তাহলে ও দায়িত্বের উপরে আবার বাড়তি একটা বোঝা চাপায় দেওয়া হলো। কিন্তু যেই পুরুষটা তাকে সমান অধিকারের নামে বোঝাটা চাপায় দিল, এই পুরুষটা কিন্তু নারীর একটা দায়িত্ব নিজের কাঁধে নিল না, কিন্তু নারীকে কিন্তু তার নিজের দায়িত্বটা বুঝাই দিল। চাকরি করা দায়িত্ব ছিল পুরুষের, এটা নারীকে বুঝাই দিয়ে দিছে। কিন্তু নারীর দায়িত্ব যেটা সন্তান পেটে নেওয়া, এই দায়িত্ব কিন্তু কোনো পুরুষ নিতে পারে নাই। নারী যে ঘর ঝাড়ু দেয়, এই দায়িত্ব কোনো পুরুষ নেয় নাই। নারী যে সন্তানকে দুধ খাওয়ায়, এই দায়িত্ব কোনো পুরুষ নেয় নাই। তো নিজে কিন্তু তারটা নিল না, কিন্তু তারটা নারীর উপরে চাপায় দিল। এটা কি সমান অধিকার দিল না চাপায় দিল? বরং জোর করলো না। তাহলে এরপরেও যদি কেউ এটা সমান অধিকার মনে করে, ওর ব্রেনের ভিতরে কুকুর পায়খানা করেছে, আর কিছু। কত বড় বোকা আমাদের দেশের মা বোনরা, বুঝে না। এদের নামে ছিল না আমরা অধিকার চাই। তো অধিকারের নামে যে সমস্ত পোশাক তোমাদেরকে পড়াচ্ছে, তোমাদের অধিকারের নামে কি উলঙ্গপনাকে অধিকার বলে? উলঙ্গপনা কোনোদিন অধিকার না। ইসলাম ইনসাফ শিখায়। মা বোনরা, ইনসাফ যদি কোনো মানুষ করে, তাহলে মা বোনদের ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাইতে হবে, আর কোনো কষ্ট করা লাগবে না। এটা ইনসাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। নবী বলেন, এই মায়ের জাতিকে আমি সম্মান দিয়েছি, ইনসাফ তার উপরে আদায় করো। ঘরে 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 ইনসাফ আদায় করো। একটা পুরুষ তার বাচ্চার সাথে ইনসাফ রক্ষা করবে, তার বিবির সাথে ইনসাফ রক্ষা করবে, তার মেয়ের সাথে ইনসাফ রক্ষা করবে। এটা ইসলামের আদেশ। শুধু পুরুষ নয়, একটা বিচারকও করবে। আজকে বর্তমান বাংলাদেশের অবস্থা হইল, যেদিকে টাকার বান্ডিল সেদিকে বিচারের রায়। এটা বাংলাদেশের হাল। যেদিকে টাকা ওদিকে বিচার। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ বুঝতেছেন ইনশাআল্লাহ? কারা কারা বুঝতেছেন হাত তুলেন। আল্লাহু আকবার।
কষ্ট হচ্ছে আপনাদের? বুঝলে হাম হু করেন, তাহলে বুঝবো যে বুঝতেছেন, নাহলে বুঝবো বুঝতেছেন না। আল্লাহ বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন তোমরা বিচার করবা, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে বিচার করো। সমাজের যারা পণ্ডিত আছে, যারা নেতা আছে, এরা যখন বিচার করবে কিসের সাথে করবে? ইনসাফের সাথে করবে। এটা বিচারকও করবে, সরকারও করবে, এমনকি একটা বিবির সাথে স্বামীও করবে ইনসাফের সাথে। বিবি যদি খারাপ ব্যবহারও করে, যতটুকু করলে ইনসাফ রক্ষা থাকে বিবির সাথে ততটুকু করেন, ইনসাফের বাহিরে করেন। এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক ইনসাফ বজায় রাখতে যা বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, কোন চোর যদি চুরি করে, চুরনি যদি চুরি করে, পুরুষদেরকে বলা হয় কি? চোর। মায়া করে কি কয়? চুরনি। চুরনি। মেয়ে চুরনি, এটা শুনতে একটু খারাপ লাগে, ঠিক না? কিন্তু ইনসাফ রক্ষা করবেন। আল্লাহ বললেন কেউ যদি চুরি করে, তোর ইসলামের হুকুম কি বলেন? কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন। হাত কেটে দেওয়া। শরীয়তের বিচার হলো 10 দিরহাম পরিমাণ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া। কিন্তু বাস্তবতা এটা, আমাদের দেশের 2 টাকার পকেট মারছে, ওরে আমরা পিটাইতে পিটাইতে ঘুষাইতে ঘুষাইতে নাক থেপড়া বানা ফেলাই। কিন্তু এদেশের আপামর জনগণের কোটি 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 টাকা খরচ করে অসৎ মানুষেরা সুইজারল্যান্ডে বাড়ি করে, এই চোরদেরকে দেখলে আসসালামু আলাইকুম স্যার। সত্য না মিথ্যা? বুঝলাম না। ছোট চোররে কয় মায়ের দেয়, আর বড় চোররে দেয় সালাম। আপনাকে সালাম পায়, এরা মনে মনে কয় কিরে আরো বড় চোর হইলে তো আরো বড় সালাম পাওয়া যাবে। এই জন্য যে জিনিস মুরগি ফ্রি পারে, ডিম, কি ডিম, এটা মুরগির পারতে টাকা লাগে, কষ্ট লাগে? কষ্ট তো কিছুটা লাগে, টাকা তো লাগে না, খরচ লাগে না, ফুট করে পেরে দেয়। রাত্রে বাজার কিসের কি কয়, খড়ের মধ্যে ঢুকায় রাখছেন, সকালে দেখছেন 5টা ডিম পারে রাখছে। এই ফ্রি ডিম নিয়ে হালি বানায় কত? 60 থেকে 65 টাকা। কারা বানায়? এই অসৎ চোরের বাচ্চাগুলো, এই চোরের দলগুলা বানায়। কিন্তু এদেরকে তো হাত কাটার স্লোগান দেন না, ইনসাফ নাই বলে নাই। ইনসাফ যদি থাকতো, সবার আগে এদের চুরির কারণে এদের হাত কাটা হতো। সিন্ডিকেট করে যারা আজকে গরিবের বাচ্চার মুখ থেকে গরুর গোশত ছিনায় নিচ্ছে, এ সমাজের সবচেয়ে বড় চোরেরা। যারা সিন্ডিকেট ব্যবসা যারা করতেছে, আলু 25 টাকা থেকে নিয়ে 35-50 পর্যন্ত ছেকায়, এরাই হলো সবচেয়ে বড় চোর। ওই 2 টাকার পকেট মারের মার দেওয়ার আগে এই চোররে আগে ধরেন। আজকে যদি ইসলামী আইন থাকতো, ইনসাফ থাকতো, এদের বিচার হতো কি বলেন? কি? কিন্তু মজার বিষয় কি, হাত কি একবার চুরি করলে একবারই কাটবে? বারবার যখন চুরি করবে তখন বারবার কাটবে না। হাতই তো আছে 2টা, কাটবে কয়টা? তো শরীয়তের হুকুম হইলো একবার হাত কাটো, একবার করছে আরেকটা কাটো, আরেকবার করছে পা একটা কাটো, আরেকবার করছে পা আরেকটা কাটো। দেখতেন এদেশের যে বড় বড় চোরগুলা, এদের যদি ইনসাফ থাকতো আর এদেশে যদি ইসলামী আইন অনুযায়ী বিচার হতো, এই সব বড় বড় গার্মেন্টস মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, 5 তলা বিল্ডিং এর মালিকদেরকে দেখতেন হাত নাই পা নাই, হুইল চেয়ারে বসে বসে যায়। কারণ তো চোরগুলো তো এতে একটাও থাকতো না কিছু, কিন্তু বিচার নাই, ইনসাফ নাই। রাসূল এই কারণে ইনসাফ শিখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কষ্ট পাইছেন আপনারা? কারণ মাহফিলে তো অনেক ধরনের লোক থাকে, কিছু ঘুষখোর, আচ্ছা ঘুষখোর সুদখোরও থাকে না? ঘুষখোর সুদখোরও থাকে, তো দেখা যায় এদের কষ্ট লেগে যায়, লাগে কিনা? আমাদের দেশে অসংখ্য মানুষরা আছে, এরা উল্টা পাল্টাও করবে, আবার বললে কষ্টও পাবে, শিক্ষাও কিন্তু আছে। কিন্তু আমি বলবো এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা?
বিবি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শাল। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান। এই মানুষেরা, তোমাদের জন্য আল্লাহ পাক কিসাসকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। কিসাস মানে কেউ যদি তোমাদেরকে হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে এটা ইনসাফ। এটা কি? আজকে সমাজে এই ইনসাফ নাই বলেই তো নিজের বন্ধুকে হত্যা করে গোশত রান্না করে খায়। এই ইনসাফ নেই বলেই বাবার লাশকে 4 টুকরা করে সমুদ্রে ভাসায় দেয়। ইনসাফ যদি থাকতো, বিচার যদি থাকতো, কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে হত্যা হবে, সে পুরুষ হোক, নারী হোক, নেতা হোক, তাহলে রাজনৈতিক কোন্দলে আমাদের দেশে ঘরে ঘরে যুদ্ধ হয়ে কোনো ভাই কোনো ভাইকে মারতো না। ইনসাফ নাই বলেই মরে, ইনসাফ নাই বলে একজন একজনকে আঘাত দিয়ে মারে। এজন্য ইনসাফ রসুলের এটা একটা অন্যতম মিশন, যে কালেমার পরে কি কথা বলে না কি? ইনসাফ ঘরে ঘরে, ইনসাফ নিজের সন্তানের সঙ্গে, ইনসাফ নিজের ভাইয়ের সঙ্গে। এটা আল্লাহ পাকের আদেশ, রসুলের আদেশ। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখাই গেছেন। এই কারণে নিজের ঘরের বিবির সঙ্গে ইনসাফ রক্ষা করবেন, নিজের সন্তানের সঙ্গে ইনসাফ রক্ষা করবেন সুন্দর করে। যতটুকু না হলে নয় ততটুকু ইনসাফ রক্ষা করো। কোনো মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, যতটুকুন সে পাওয়ার যোগ্যতা রাখে ততটুকুন করো। এখানে মাদ্রাসা আছে, অনেক শিক্ষকরাও এখানে আছে, এদেরকেও বলি ইনসাফ। মাদ্রাসার ছাত্রদেরকে মারতে গেলেও করা দরকার। অনেক সময় দেখা যায় নিজের বাচ্চাকে মারে না, অন্যের বাচ্চা যখন পড়ালেখা ঠিক মতো করে না তখন ইচ্ছা মতো মারে। মারতে যায়, ইনসাফ রক্ষা করতে পারে না, যার কারণে সন্তানটা মাদ্রাসা থেকে পলায়া যায়। এটাও হয়। কেন হয়? ওস্তাদ মারার সময় ইনসাফ রক্ষা করতে পারে না, বেশি পিটায় ফেলে। এই জন্য বউর সঙ্গে ইনসাফ রক্ষা করবেন, বিশেষ করে সংসারে ইনসাফ রক্ষা করবেন। কারণ যার সংসারে ইনসাফ নাই তার বাইরে ইনসাফ নাই। সংসারে ইনসাফ যার নাই সে বাইরে রাখতে পারবে না, আর বাইরে যে রাখবে সে যদি ঘরে না রাখে তাহলে বুঝতে হবে সেই ইনসাফ যেটা দেখাইতেছে এটা ইনসাফ না, এটা বেইনসাফি। নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার ঘরের বিবির কাছে উত্তম। এজন্য বিবির সঙ্গে ইনসাফ রক্ষা করবেন। বিবি যদি আপনাকে মহব্বত করে মহব্বতের প্রতিদান দিবেন। সমাজের মধ্যে বিবির সঙ্গে মহব্বত নাই, যার কারণে সমাজে উল্টাপাল্টা হয়, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি হওয়ার পিছনে অন্যতম কারণ মহব্বত নাই। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই দুইটা জিনিস বললাম, দুইটা জিনিস মাথায় রাখেন। নবী করিম শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম যেই দাওয়াতটা দিয়েছেন সেটা হলো কালেমার দাওয়াত। 2 নাম্বার ইনসাফের দাওয়াত। মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন বান্দারা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এবার তোমরা একটা কাজ করো, আমাকে কেউ যদি মহব্বত করতে চাও সে আমার সুন্নতকে মহব্বত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মহব্বত করার কথা বলেন। সমাজের মধ্যে সুন্নতের প্রচলন ঘটান, ঘরের মধ্যে সুন্নতের প্রচলন ঘটান। রাসূল অন্যতম সুন্নত একটার কথা আজকে বলবো, আপনাদেরকে মনে রাখবেন। আল্লাহর নবী বলেন আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ঘরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, চিনো বা না চিনো এদের সঙ্গে সালাম দাও, পরিচিতদেরকে সালাম দাও, নিজের সন্তানকে সালাম দাও, মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, আত্মীয় স্বজনকে সালাম দাও। সালামের কথা বলেছেন কে? বলে আল্লাহর হাবিব। এই জন্য সালাম সবাইকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখন দেখা হবে সালাম দিবেন। বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে রাজি আছি। মাদ্রাসার ছেলেরা অনেক সময় হাতে সালাম না দিলে মুরব্বীরা খেপে যায়, এরকম মাদ্রাসার ছাত্র অমুক মাদ্রাসার, তোমরা সালাম শিখায় নাই হুজুর। তো যেই মুরব্বীটা এটা বলতেছে এই মুরব্বী কিন্তু নিজেও সালাম দেয় নাই,
50 বছর পর্যন্ত সে যদি তার নিজের মুখে সালাম উঠাইতে না পারে, বাচ্চারা কেমনে বলে সে? এই জন্য বাচ্চাকে আগে সালাম দিয়ে শিখাইতে হবে। আপনি আপনার সন্তানকে সালাম দেবেন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি আমার ঘরে আমার বাচ্চাকে সালাম দেওয়ার, এবং আমার বাচ্চাও দেয় সালাম। যদি না দেয় কোনোদিন, আব্বু কেন সালাম দিলা না, জিজ্ঞাসা করি কেন সালাম দিলা না। কারণ এই সালামটা বাবা ছেলের সাথে সম্পর্ক অনেক গভীর করে। বিবিকে ঘরে ঢুকলে সালাম দিবেন, এতে বিবির সাথে আপনার সম্পর্ক গভীর হবে ইনশাল্লাহ। বিবি আরেকজনের হাত ধরে চলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর যদি বিবিকে সালাম না দেন, বিবিকে মহব্বত না করেন, তাহলে সম্ভাবনা আছে আপনি বাহিরে যাবেন, বিবি আরেকজনের সঙ্গে মার্কেটে ঘুরতে যাবে, শাড়ি নিয়ে আসবে নতুন। এটা হয় কি হয় না? যদি এগুলো না করেন তাহলে এরকমও হতে পারে আপনার বিবির সাথে আপনার প্রতিনিয়ত সংসার হচ্ছে ঠিকই, কিন্তু আপনার সম্পর্ক জাস্ট করার জন্য করা, শরীর দুইটা একসাথে আছে, মন কিন্তু দুইজনের দুই দিকে। এই সমাজে অনেক বেশি বাড়তেছে এগুলো, এই অন্যায়গুলো অনেক বাড়তেছে। মেয়েদেরও কিছু দোষ আছে, মেয়েরাও স্বামীদেরকে ঠিক মতো গুরুত্ব দেয় না। যখন দেবরের সঙ্গে কথা বলে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে ঝাঝালো কথা বলে। এই ঝাঝালো কথা স্বামী আর শুনতে মজা লাগে না, কারণ স্বামী যেখানে চাকরি করে তার আশেপাশে 2-4টা কলিগ আছে মেয়ে, এরা কি সুন্দর মধুর সুরে কথা বলে, ভাইয়া। এখানে ভাইয়া ডাক শুনে স্বামীর তো মন গলে গেছে। ঘরে আইসা যদি বউ কয় আসছে, রাত 11টা বাজে অফিস থেকে আসছে, এই স্বামীটার কেমন লাগবে তখন? স্বামী কবে ধর আমার ওইটাই ভালো। এই জন্য বিবি যারা আছেন ঘরের মহিলারা, আপনারাও স্বামীদের সঙ্গে ইনসাফ রক্ষা করবেন, স্বামীরাও আপনাদের সঙ্গে যেন ইনসাফ রক্ষা করে। আপনি স্বামীকে সালাম দিবেন, আপনার স্বামী আপনাকে সালাম দেবে। আপনাদেরকে মজার একটা ছোট্ট ঘটনা শোনাই। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরের জামানায়, হযরত ওমরকে চিনেন আপনারা? হযরত ওমরের জামানায় একবার এক লোক আসছে ওমরের কাছে, বিবির নামে বিচার নিয়া। কি নিয়া? বোন নামে বিচার নিয়া। বুঝতেছেন নি কথা? বোন নামে বিচার নিছে। কি বিচার? আমার বউ সারাদিন খেলে আমার সঙ্গে উচ্চবাচ্য করে। উচ্চবাচ্য বুঝছেন তো? এই চিল্লা চিল্লি, কামে অকামে। এই বেটার মন খারাপ। আসছে কার কাছে বিচার নিয়া? ওমর তখন কে? আমিরুল মুমিনিন, খলিফা। এসে কয়, হুজুর খুব কষ্টে আছি হুজুর, একটু যদি সহযোগিতা করতেন। ওমর ফারুক বলতেছেন, কি কষ্ট? হুজুর বউটা এত খারাপ ব্যবহার করে হুজুর, মানতে পারি না। বয় বয় বয়, আমি আসতেছি, ঘর থেকে আসতেছি। তো হযরত ওমরের ঘরের বাহিরে এই লোকটা বসে আছে। কিছুক্ষণ পরে উনি বলে যে, আমি শুনতেছি ঘরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ওনার বিবি চড়াও হয়ে গেছে। বুঝেন নাই? ঘরের ভিতরে ওমরের বিবি ওনার উপরে চড়াও হয়ে জোরে জোরে কথা বলতেছে, এই আপনি খালি এই করেন, আপনি খালি সেই করেন। ওমর কয়, বাবারে থাম, কথা আসতে বলো, বাইরে লোক আছে শুনবে। তো শুনো, এই লোক যে বাহিরে বিচার নিয়ে আসছে, বলেন তো তার দিলের অবস্থা কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কথা। আমি আসলাম, আমার বউ উল্টা পাল্টা করে বিচার নিয়ে খলিফার কাছে, না জানি খলিফার বউ কত ভালো। এখন আইসা দেখলাম কি, আল্লাহ আমি কি শুনলাম? ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ, তার মানে খলিফার সঙ্গে চিল্লাচিল্লি করতেছে। এর কাছে বিচার চায় লাভ নাই, সে নিজেও একই ঝামেলায় আছে। এই লোকটার মনের চিন্তা, এই লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তো এই ঝামেলায়, তা ওনার কাছে বিচার চাবো কি? মনে করেন একটা লোক নিজেই ঋণগ্রস্ত, আপনি তার কাছে করেন, ভাই আমারে 10,000 টাকা দেন। আর আপনি যখন চাওয়ার পরে যখন দেখছেন সে আরেকজনের কাছে চায়, আপনি কেমন দূর, এই ফকিরের কাছে আমি আবার চাই কেন? এ তো নিজেই আমার চেয়ে বেশি ঋণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বিবি ওনার সঙ্গে উচ্চ গলায় কথা বলে, এই বেচারা হাঁটা দিছে, দরকার নাই বিচার, আমি যাই বাসায়। ওমর ডাক দেখা, ভাই এদিকে আসো, এদিকে আসো। কই যাও? চলে যাও। বলে, জি হুজুর। কেন? হুজুর আমি দুঃখিত, আমি ভুল জায়গায় আসছি। কে? আমি বিচার নিয়ে আসলাম আপনার কাছে, আমার বউটার নামে একটু যেন শান্তি পাই। ওমা দেখি একই অশান্তিতে আপনিও আছেন, তে আপনার কাছে কি আর বিচার দেওয়া যায়? তোমার ফারুক বলতেছেন, এই এটা বয়, তুই যে এটার অশান্তি মনে করতেছিস, এটার আমি অশান্তি মনে করি না। দেখেন পুরুষের মধ্যে পার্থক্য এটাই। তুমি যেটাকে অশান্তি মনে করো, এটাকে আমি অশান্তি মনে করি না। কেন করি না এবার শোনা। দেখেন হযরত ওমর কি বলেন, কেন করে না?
ওমর বলতেছেন। এখন আজকের এই ঘটনা শুনে আপনারা কবেন, দেখছো ওমরের বিবিও ওমর রাদিয়াল্লাহু সঙ্গে চিল্লা চিল্লা কথা বলতে। মহিলারা মনে করবে ওমরের বিবি যেহেতু করছে তো আমি ছিলাম মনে আমি আজকে থেকে আরো গিয়ার বাড়াই দিলাম। এটা হইলো বলদামির আলামত হবে মেয়েরা যদি এটা চিন্তা করে। আর আপনি যদি চিন্তা করেন না ওমরের বউ এটা করছে, শিক্ষা কি, তাহলে এটা আপনার জন্য এবং ওই মেয়ের জন্য, স্বামী স্ত্রী উভয়ের জন্য শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শোনো আমার বিবি যে আমার সাথে উচ্চবাচ্য করছে এটা স্বাভাবিক। মেয়েরা হইল নাকাসাতুল আকল, বুদ্ধি শুদ্ধি কম, সামান্য কথায় প্রতিক্রিয়া দেখায়, এটা হলো মেয়েদের অভ্যাস। রাগের ক্ষেত্রেও মহব্বতের ক্ষেত্রেও অল্প একটু খালি আই লাভ ইউ করবেন, 10 বার কয়ে ফেলবো আপনারে, খালি আপনি একবার বলবেন সে আপনারা 3 বার বলে ফেলবে, এটা হলো মেয়েদের স্বভাব। আবার একটু যদি খালি খোঁচা দিয়েছেন একটা বলবেন সে 10টা বলে ফেলবে, কথা কয় না, এটা মেয়েদের প্রতিক্রিয়া। হযরত ওমর বলতেছেন আমি যে আমার বউ উচ্চবাচ্য করার পরে তারা মাফ করে দেই, কেন জানো? কয়েক কারণে। 1 নাম্বার, আমার বিবি আমার ঘরে প্রতিনিয়ত আমার ঘরে রান্না করে আমাকে খাওয়ায়, আমার কোনো বাবুর্চি লাগে না। একজন বাবুর্চি যদি রাখতে হইতো 10,000 টাকা বেতন দিয়ে তারা রাখা লাগতো। আমার বউ আমার ঘরের বাবুর্চি, সে আমাকে 3 বেলা রান্না করে খাওয়ায়, আন্তরিকতার সাথে কোনোদিন বিরক্তও হয় না। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন তার মানে আমার ঘরের কি সে বাবুর্চি, কি বাবুর্চি। 2 নাম্বার, আমি যখন না থাকি সে আমার সম্পদগুলোকে পাহারা দেয়। সে চাইলেই কিন্তু আমার সম্পদ বাপের বাড়িতে পাঠাইতে পারতো, অমুক তমুকটা দিতে পারতো, কিন্তু সে দেয় না, বরং এটাকে আটকায় ধরে রাখে। তার মানে সে আমার ঘরের দারোয়ান। কি দারোয়ান? একটা দারোয়ান রাখতে গেলে তো 10,000 টাকা লাগবে, তা রান্নাও করা লাগলো না, ঘরের পাহারা দেওয়া লাগলো না, সেই করলো সব। 3 নাম্বার, আমার সমস্ত কাপড় চোপড় যা আছে এগুলো আমার বিবি ধুয়ে দেয়, এটার জন্য আলাদা লোক লাগে না। এটাও যদি আমি রাখতে যেতাম আরও তার বেতন দিয়ে রাখা লাগতো। সুতরাং আমার ঘরের বউ শুধু বউই না, বরং সে একজন ধোপা। 4 নাম্বার, আমার সন্তানকে সে প্রতিনিয়ত দুধ খাওয়ায়। যদি অন্য কারো কাছে খাওয়ানো লাগতো তাহলে টাকা দিয়ে খাওয়ানো লাগতো, কিন্তু আমার বউ ফ্রি খাওয়ায়, তার মানে সে একজন ধাত্রী। 5 নাম্বার, আমার সুস্থতায় অসুস্থতায় সে সবসময় আমার সঙ্গী হয়ে থাকে। আমি সমস্ত দুঃখ তার কাছে বলে শান্তি পাই, সে আমাকে সাহস যোগায়। এরকম কাছের বন্ধু আর কেউ নাই, সবচেয়ে আপন বন্ধু আমার বিবি। 6 নাম্বার, তার জন্য আমি জেনার মতো ব্যভিচার থেকে বাঁচতে পারি, নিজেকে বাঁচাইতে পারি, অন্য কারো দিকে চোখ দিই না। শুধুমাত্র সে থাকার কারণে আমি আমার জৈবিক চাহিদা তার কারণে পূরণ করতে পারি। এরকম অসংখ্য কারণ যখন একসঙ্গে জমা হয় আর সে যখন একটু চিল্লাচিল্লি করে, আমার কাছে মনে হয় এই সমস্ত কাজের চাইতে ওই চিল্লাচিল্লিটা অনেক ছোট। এই জন্য আমি আমার বিবিকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিছু শিখলেন নি? সুবহানাল্লাহ তো আসতে কইলেন কেন? না আপনারা বউরা এগুলা করার পরেও আপনারা বউ করে ধমক দিবেন? হ্যাঁ, তো সুবহানাল্লাহ পছন্দ হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিবি কত কাজ করে দেখেন, সন্তানকে লালন পালন করে, কাপড় চোপড় ধুয়ে দেয়, বাচ্চারা দুধ খাওয়ায় দেয়, সব কিছু করে। কি না করে একটা বিবি? এরপরে যদি একটুখানি খ্যাতখুঁত করে রে ভাই, এটা একটু সহ্য করে নেবেন, এটা একটু সহ্য করবেন, এটা তার উপরে ইনসাফ হবে। কি হবে? ইনসাফ হবে। হ্যাঁ না, আপনি একটু তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, আপনি বললেন গোলামের জি গোলাম, তোর মায়ে তোরে রান্না শেখায় নাই, ঘোড়ার ডিম একটা বাড়িতে বিয়ে করে লইছি, কিচ্ছু জানে না, রান্না জানে না, হাত জানে না, শাস্তে জানে না, দিলেন দমক। আপনার বউ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আপনি যখন বলবেন তুই গোলাম, আপনার বউ আপনারা বলবে তুই গোলাম, তোর 14 গোষ্ঠী গোলাম, তোর বাপে গোলাম, তোর মায়ে গোলাম, তোর শালা গোলাম, তোর শালি গোলাম। কারণ ওই যে বললাম, মেয়েরা যখন প্রতিক্রিয়া দেখায় আপনি বলবেন একটা, সে বলবে কয়টা? 10টা। আর যখন আবার আপনি এলাবেও বলবেন, সে আপনার বলবে 10 বার। আর আপনি যদি কোনো মতে খালি খাবারটা রান্নাবাড়ি ঠিক মতো না হওয়ার পরেও যদি আপনি বলেন ওয়াও মাশাআল্লাহ আজকে এত মজার রান্না হয়েছে মাশাআল্লাহ, এখন এই খাবার দাবার অফিসে নিয়ে গেলেন, ওই খাবারটাই তো আপনার বিবি খাবে, তাই না? দুপুরবেলা খাবারটা অথবা সকালবেলা খাবারটা যখন সে মুখে দিছে,
লবণ যে একসার হয় না, ইন্নারিল্লাহ, এটা আমার স্বামী খাইছে, আবার এটাই সে বলছে, এত মজা, কি পাগল হয়ে গেল? এখন স্বামীর এই কথা বিবির খাওয়ার সাথে মিলতেছে না। বিকেলবেলা দুপুরবেলা মনে করেন খাওয়ার আগ দিয়ে ফোন দিয়ে বলছে, জান কি খাচ্ছ? আপনি বলবেন তুমি যে মজার খাবার দিছো সেটা, বই কবি এটা কোনো খাবারের কাতারের পর আজকে তো লবণ দিতে ভুলে গেছিলাম। আপনি যদি বলেন ধুরু বাদ দাও, সারা বছর রান্না করছো, একদিন লবণ একটু কম হইলেও আমার কাছে আজকের খাবারটাই বেশি মজা লাগতেছে। এই বিবি মনে মনে বলবে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার একটা স্বামী দিছো গো আল্লাহ। বিকেলবেলা মেসেজ দিবে, আই লাভ ইউ জান, কি খাবা একটু বলো, রাত্রে রান্না করে রাখি। দেখবেন বাসায় যাওয়ার পরে আরো 4-5 আইটেমের সুন্দর সুন্দর মজার তরকারি রান্না। ভালোবাসা কি বাড়লো না কমলো? বাদাইম্মা তুই বউ চালাইতে পারস না, বিয়ে করতে বলে কি? হ্যাঁ, এক কিন্তু ইনসাফ রক্ষা না করতে পারলে তোমার জন্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 2 বিয়ে করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেন নাই, কখনোই করেন নাই। 2 বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ রাসূল করেন নাই। রাসূল বলেছেন একটারে নিয়ে থাকো। যেমন কারণে নবী নিজেও খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় কোনোদিন দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা যতদিন ছিল নবী ততদিন দ্বিতীয় বিয়ে করেন নাই, মারা যাওয়ার পরে করছেন। সুতরাং যেই বউটা আছে এটার সাথে ইনসাফ রক্ষা করে মহব্বত বজায় রেখে থাকেন। বিবিকে ঘরে ঢোকার সময় কি দিবেন? কি দিবেন? মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে আসবেন, তাহলে ভালোবাসার সংসারে আরো ভালোবাসা বাড়বে। গোলাপও আনেন না, শাড়িও দেন না, কিচ্ছু দেন না, তা বউর সঙ্গে মহব্বত কিসের? গিফট করবেন বউকে, এগুলো দরকার। মাঝে মাঝে খাওয়াবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন, প্রত্যেক মাসে একবার হইলেও। কোথায় নেবেন? রেস্টুরেন্টে নেবেন, ভালো একটা হোটেলে নেবেন। এই যে মিয়ামি, চান্দিনা মিয়ামি আছে না কুমিল্লা, যেখানে ওখানে নিয়ে মাঝে মাঝে বলবেন কি খাবা বলো, আজকে সব তোমারে খাওয়াবো। বাজারে নিয়ে মাঝে মাঝে বলবেন যে আজকে কি বাজার করবা, তোমার জন্য আজকে 5000 টাকা বরাদ্দ, কি কিনবা কিনো। দেখবেন বউ কি খুশি হয়। মেয়েদেরকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না, অল্প দিলেই হয়। তো সুন্নত ঘরের ভিতর চালু করেন, ইনশাআল্লাহ ঘরের বিবি অন্য কোনো ছেলের দিকে যাবে না। আর বিবিরা যদি স্বামীকে মহব্বত করেন, স্বামী অন্য কোনো বিবির দিকে যাবে না। এই জন্য শুধু পুরুষদের জন্য না, মহিলাদেরকেও বলি, স্বামীর সঙ্গে ঘ্যানঘ্যানানি বন্ধ করবেন, উঁচু বাচ্চু কথা বলবেন না। যদিও ঘটনা শোনাইছি, কিন্তু আপনার আদেশ থাকবে, কথা থাকবে। কারণ বর্তমান জামানার পুরুষরা তার ওমরের মতো নয় যে আপনাকে এতগুলা ভুল করার পরে, এত কাজ করার পরে আপনার ভুলটা সুন্দর করে নিবে না। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। স্বামীরা পুরুষ মেয়েদের সাথে, বিবিদের সাথে সুন্দর ব্যবহার করেন, কারণ আপনার সন্তানরা এগুলো যখন দেখবে তখন সে এগুলোই শিখবে। ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা রাসূলের একটা সুন্নতের উপর আমল করব, সেটা হলো সালাম। কি? সালাম। আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা সালামের প্রচলন ঘটাও সমাজের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ শান্তি চলে আসবে। সালাম দিব কিভাবে? আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিব প্রত্যেককে। আল্লাহ পাক আমাদেরকে সালামের প্রচলন ঘটানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আর কোন জায়গায় যদি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কেউ খালি একটু পরিমাণে এদিক সেদিক কোনো মন্তব্য করেছে, উম্মত হিসেবে ওই বেঈমানদের বিরুদ্ধে আমাদের আমৃত্যু লড়াই এবং প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। রাজি আছি? লিল্লাহি তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো, জোরে বলেন আমিন। আজকের এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, আপনারা আসছেন, বসছেন, আল্লাহ পাক এই মাদ্রাসার উদ্যোগের প্রোগ্রামটাকে যেন কবুল করে। যারা এই পর্যন্ত দান করেছেন সকলের দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। পাশাপাশি এই মাদ্রাসাটা প্রায় একদম জীর্ণশীর্ণ একটা মাদ্রাসা, শেষমেশ যদি কেউ থাকেন মাদ্রাসার জন্য কিছু দিবেন উপস্থিত, তাহলে ইনশাল্লাহ আপনারা আমার হাতে দিতে পারেন। আর মাঠ কালেকশন কি হয়েছে? মাঠ কালেকশন হয়েছে? হ্যাঁ, কেউ আছে? মাশাআল্লাহ। আমাদের এই এলাকার আমার প্রতিবেশী, মানে আমি যেই বাসা থেকে, আমার পাশের ফ্ল্যাটে সাব্বির ভাই থাকে, উনি 5000 টাকা মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আর আসতে করে আল্লাহ ওনার জানে মালে বরকত দান করুক, রিজিকে হায়াতে বরকত দান করুক। আর কে আছেন? আপনারা যদি দেন, দেওয়ার উপরে ভিত্তি করে আমি লাস্টের ছোট্ট একটা গজল শোনাবো আপনাদেরকে, আর যদি না দেন তাহলে শোনাবো, কোনো সমস্যা নেই। কে আছেন? আর কেউ থাকেন? 1000 2000? আপনাদের জন্য বিরিয়ানির আয়োজন হয়েছে নাকি? কখন দিবে? এখানেই রেডি? আলহামদুলিল্লাহ।
সমস্যা নেই, মোনাজাতের পরে বিরিয়ানির আয়োজন আছে, খাবার দাবার মেহমানদারি বোরহানি তবারক নিয়ে তারপরে যাবেন। কে আছেন হাত তুলেন? 1000 2000 কেউ আছেন? আছেন কেউ? ঢাকার থেকে এসে উনি 5000 টাকা দিয়ে গেছে, টাকা পড়ছে কি ওনার? আপনারা দেন না কেন? মাদ্রাসা তো আপনাদের। একটু হাত উঠান, কে আছেন? কেউ ভাই, কেউ নাই? আগে কালেকশন হয়েছে কত? হাফেজ মাহাদি হাসান এই মাদ্রাসার ছাত্র 5000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? 1500 কেউ আছেন? 1500 কেউ থাকলে এখানে দিয়ে যান, আমার হাতে দিয়ে যান নগদ। আর বাকি কেউ থাকলে একটু লেখায় নেন, বাকি কেউ থাকলে একটু লেখায় নেন। কেউ নাই?